বিসমিল্লাহির রহমানির রাহিম। কুরাইশ বাহিনীর পতাকাবাহী বনু আবদিদ্দার এর নিহত ১০ জন পতাকাবাহীর প্রথম ৬ জনের সকলেই ছিল আবদুল্লাহ বিন উসমান ইবনু আবদিদ্দারের পুত্র অথবা পৌত্র। কুরাইশ তীরন্দাজ বাহিনীর অধিনায়ক ছিল বদর যুদ্ধে নিহত উতবাহর ভাই আবদুল্লাহ বিন রাবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে সরাসরি আঘাতকারী ৩ জন কাফের সৈন্যের দ্বিতীয় জন ছিল আবদুল্লাহ ইবনে শিহাব জুহরি, যার আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ললাট রক্তাক্ত হয়। ইনি ছিলেন পরবর্তীকালে বিখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনে শিহাব জুহরি এর দাদা। তৃতীয় জন ছিল আবদুল্লাহ বিন কামিয়াহ লাইছি, যার আঘাতে শিরস্ত্রাণের দুটি কড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখের নিচে হাড়ের মধ্যে ঢুকে যায়। শেষোক্ত ব্যক্তি একই সময়ে মুহাজিরগণের পতাকাবাহী মুছাব বিন উমায়েরকে হত্যা করে এবং চেহারায় মিল থাকার কারণে তাকেই রাসূল ভেবে মুহাম্মদ নিহত হয়েছেন বলে সে সর্বত্র রটিয়ে দেয়। মুছাব শহীদ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে অর্পণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর সৈন্যদের শিবিরে ফিরিয়ে নিচ্ছিলেন, তখন তাঁর উপরে হামলাকারী প্রথম কাফের সৈন্যটির নাম ছিল উসমান বিন আবদুল্লাহ বিন মুগিরা। দ্বিতীয় কাফির সৈন্যটির নাম ছিল আবদুল্লাহ বিন জাবের। প্রথম জন হারেছ ইবনু শিম্মাহর আঘাতে এবং দ্বিতীয় জন আবু দুজানার হাতে নিহত হয়। এইসব আবদুল্লাহগণ আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা আল্লাহর বিধান মানতে ও রিসালাতের উপরে ঈমান আনতে রাজি ছিল না। এক কথায় তারা তাওহীদে রুবুবিয়্যাতে বিশ্বাসী ছিল, কিন্তু তৌহিদে ইবাদতে বিশ্বাসী ছিল না, মুমিন হওয়ার জন্য যা অপরিহার্য শর্ত। এ যুগেও এমন আবদুল্লাহদের অভাব নেই। হিজরতের পূর্বে মদিনার আউস গোত্রের সর্দার ও ধর্মযাজক ছিলেন আবু আমের আর রাহেব। হিজরতের পরে তিনি মক্কায় চলে যান এবং কুরাইশদের পক্ষে উহুদ যুদ্ধে যোগদান করেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লকব দেন আবু আমের আল ফাসেক। পক্ষান্তরে তার পুত্র হানজালা ছিলেন মুসলিম বাহিনীর সেই তরুণ সৈন্য যিনি সবেমাত্র বিয়ে করে বাসর যাপন করছিলেন। অতঃপর যুদ্ধের ঘোষণা শুনেই নাপাক অবস্থায় ময়দানে চলে আসেন এবং ভীষণ তেজে যুদ্ধ করে শহীদ হন। ফেরেশতাগণ তাকে গোসল দেন, এজন্য তাঁকে গাসিলুল মালায়েকাহ বলা হয়। উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে হামলাকারী ৩ জনের প্রথম জন ছিল উতবাহ বিন আবু ওয়াক্কাস। তার নিক্ষিপ্ত পাথরের আঘাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডান দিকের নিচের রুবাই দাঁত ভেঙে যায়। এই উতবাহর ভাই ছিলেন ইসলামে প্রথম রক্ত প্রবাহিতকারী এবং মুসলিম বাহিনীর খ্যাতনামা বীর ও পরবর্তীকালে ইরাক বিজেতা সেনাপতি হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কুরাইশ পক্ষে প্রধান সেনাপতি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবাহ ১৫ জনের মহিলা দলের নেতৃত্ব দেন। তারা নেচে গেয়ে তাদের সৈন্যদের উত্তেজিত করেন। যুদ্ধে আবু দুজানার তরবারির হাত থেকে হিন্দা বেঁচে যান তার হায় হায় শব্দে তাকে নারী হিসাবে চিনতে পারার কারণে। পলায়ন পর কুরাইশ বাহিনী যখন পুনরায় অরক্ষিত গিরিপথ দিয়ে ময়দানে আবির্ভূত হয়, তখন কুরাইশ বাহিনীর ভুলুণ্ঠিত যুদ্ধ পতাকা আমরাহ বিনতে আল-কামাহ নাম্নী এক কুরাইশ মহিলা অসীম বীরত্বের সাথে দ্রুত উঁচু করে তুলে ধরেন, যা দেখে বিক্ষিপ্ত ও ভীত সন্ত্রস্ত কুরাইশ বাহিনী পুনরায় যুদ্ধক্ষেত্রে ফিরে আসে ও গনিমত কুড়ানোয় ব্যস্ত মুসলিম বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে। যুদ্ধ শেষে কিছু মুসলিম মহিলা ময়দানে আগমন করেন। তাদের মধ্যে হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু এর মা উম্মে সুলায়েম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর মা উম্মে সুলাইত, মুছাব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী হামনাহ বিনতে জাহশ আল আসাদিয়াহ প্রমুখ ছিলেন, যারা পিঠে পানির মশক বহন করে এনে আহত সৈনিকদের পানি পান করান ও চিকিৎসা সেবা দান করেন। যুদ্ধ শেষে ঘাঁটিতে স্থিতিশীল হওয়ার পর কন্যা ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন ধুয়ে ছাফ করেন এবং জামাতা আলী তার ঢালে করে পানি এনে তাতে ঢেলে দেন, কিন্তু যখন দেখা গেল যে তাতে রক্ত বন্ধ হচ্ছে না, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু চাটাইয়ের একটা অংশ জ্বালিয়ে তার ভস্ম ক্ষতস্থানে লাগিয়ে দেন।
তাতে রক্ত বন্ধ হয়ে যায়। এতে প্রমাণিত হয় যে চিকিৎসা গ্রহণ করা নবীগণের মর্যাদার বিরোধী নয় এবং এটি আল্লাহর উপরে ভরসা করারও বিরোধী নয়। এটাও প্রমাণিত হয় যে মেয়েরা চিকিৎসক হতে পারে, যদি তা তাদের পর্দা ও মর্যাদার খেলাফ না হয়। যুদ্ধে যাওয়ার ঘোষণা শুনেই বাসর ঘর ছেড়ে তড়িৎ গতিতে যুদ্ধের ময়দানে এসে শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়েন সদ্য বিবাহিত যুবক হানজালা বিন আবু আমের আর রাহেব। অমিত বিক্রমে যুদ্ধ করতে করতে তিনি শত্রু বাহিনীর সারিগুলি তছনছ করে মধ্যভাগে পৌঁছে যান। অতঃপর কুরাইশ সেনাপতি আবু সুফিয়ানের মাথার উপরে তরবারি উত্তোলন করেন তাকে খতম করে দেবার জন্য। কিন্তু সেই মুহূর্তে শত্রুপক্ষের সাদ্দাদ বিন আউসের আঘাতে তিনি ধরাশায়ী হন ও শাহাদাত বরণ করেন। যুদ্ধ শেষে হানজালার মৃতদেহ অদৃশ্য ছিল। অনেক সন্ধানের পর এক স্থানে এমন অবস্থায় পাওয়া গেল যে জমিন হতে উপরে রয়েছে এবং ওটা হতে টপ করে পানি পড়ছে। এ দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে। পরে তার স্ত্রীর কাছে প্রকৃত ব্যাপারটি জানা যায় যে তিনি নাপাকির গোসল ছাড়াই যুদ্ধের ময়দানে ছুটে এসেছিলেন। ফলে তখন থেকে হানজালা গাসিলুল মালায়েকাহ বা ফেরেশতাগণ কর্তৃক গোসলকৃত বলে অভিহিত হন। অপর হাদিস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু আনহু ও হানজালা রাদিয়াল্লাহু আনহু উভয়কেই ফেরেশতা কর্তৃক গোসল দিতে দেখেছিলেন, কেননা তারা উভয়েই নাপাক ছিলেন। খালেদ বিন ওয়ালিদের অতর্কিত হামলায় দিশেহারা মুসলিম বাহিনীর মধ্যে দুধরনের লোকের সৃষ্টি হয়। একদল কাফিরদের বেষ্টনীর মধ্যে পড়ে যান, বাঁচানোর জন্য পালিয়ে গিয়ে মদিনায় ঢুকে পড়ে এবং কেউ পাহাড়ের মাথায় উঠে পড়ে। অন্য দল শত্রু সেনাদের মধ্যে মিশে যায়। এ বিষয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদ যুদ্ধের দিন মুশরিকরা পরাজিত হয়। এরপর ইবলিস ডাক দিয়ে বলে, ওহে আল্লাহর বান্দারা পিছনে অর্থাৎ পিছন দিক থেকে আক্রমণ করো। তার কথায় সামনের সারির সৈন্যরা পিছন দিকে ফিরে আসে এবং পিছনের সারির সৈন্যদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু দেখেন যে তাঁর পিতা ইয়ামানের উপর আক্রমণ করা হচ্ছে। তিনি তখন বলে ওঠেন, হে আল্লাহর বান্দারা, উনি আমার পিতা, উনি আমার পিতা। কিন্তু আল্লাহর কসম, মুসলিম সৈন্যরা আক্রমণ হতে বিরত হল না। অতঃপর তারা তাঁকে হত্যা করে ফেলল। তখন হুজায়ফা বললেন, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। উরওয়া বলেন, আল্লাহর কসম। হুজায়ফার মধ্যে সর্বদা কল্যাণ বিরাজমান ছিল। অবশেষে তিনি আল্লাহ তাআলার সাথে মিলিত হন। অন্য বর্ণনায় এসেছে, তখন হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি শ্রেষ্ঠ দয়াশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পিতার রক্ত মূল্য দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা না নিয়ে মাফ করে দেন। যুদ্ধ চলা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন আনসার ও 2 জন মুহাজির সহ মোট 9 জন সাথী নিয়ে সেনাবাহিনীর পিছনে থেকে সৈন্য পরিচালনা করছিলেন। এমন সময় হঠাৎ দেখতে পান যে সংকীর্ণ গিরিপথ দিয়ে খালেদ বিন ওলীদ সসৈন্যে তীর বেগে ঢুকে পড়ছেন। তখন তিনি সাক্ষাৎ বিপদ বুঝতে পেরে চিৎকার দিয়ে মুসলিম বাহিনীকে ডাক দিলেন, হে আল্লাহর বান্দারা, এদিকে এসো বলে। এতে মুশরিক বাহিনী তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে চারদিক থেকে এসে তাকে ঘিরে ফেলে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের থেকে ওদের হটিয়ে দেবে তার জন্য জান্নাত, অথবা তিনি বলেন, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। তখন তাকে বাঁচানোর জন্য সাথী 7 জন আনসার সাহাবীর সকলে জীবন দিলেন। বাকি রইলেন 2 জন মুহাজির সাহাবী হযরত তালহা বিন ওবায়দুল্লাহ এবং সাদ বিন আবু ওয়াক্কাছ রাদিয়াল্লাহু আনহু। তাদের অতুলনীয় বীরত্বের মুখে কাফের বাহিনী এগিয়ে আসতে বাধাগ্রস্ত হয়। এ বিষয়ে কুরআন বলেছে, যখন তোমরা ভয়ে পাহাড়ের উপরে উঠে যাচ্ছিলে এবং পিছন দিকে কারো প্রতি ফিরে তাকাচ্ছিলে না, অথচ রাসূল তোমাদের ডাকছিলেন তোমাদের পিছন থেকে। সূরা আলে ইমরান। তালহা ও সাদ ব্যতীত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে কেউ নেই, তখন এই সুযোগে তাকে হত্যা করার জন্য কাফেররা তাদের সর্বশক্তি নিয়োগ করে।
প্রথমে সাদ বিন আবু ওয়াক্কাচের ভাই উতবাহ বিন আবু ওয়াক্কাচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা লক্ষ্য করে সজোরে পাথর নিক্ষেপ করে। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডান দিকের নিচের রুবাই দাঁতটি ভেঙে যায় ও নিচের ঠোঁটটি আহত হয়। এরপর আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি এগিয়ে এসে তাঁর ললাটে তরবারির আঘাত করে জখম করে দেয়। এরপর আব্দুল্লাহ বিন কামিয়াহ নামক এক দুর্ধর্ষ অশ্বারোহী এসে তার কাঁধের উপরে ভীষণ জোরে তরবারির আঘাত করে, যা তাঁর লৌহবর্ম ভেদ করতে না পারলেও তার ব্যথা ও কষ্ট তিনি 1 মাসের অধিক সময় অনুভব করেন। তারপর সে দ্বিতীয়বার আঘাত করে, যাতে তাঁর শিরস্ত্রাণের 2টি কড়া তাঁর চোখের নিচের হাড়ের মধ্যে ঢুকে থেকে যায়। কাফেরদের বেষ্টনীতে পড়ে গেলে সেই সংকট মুহূর্তে তরুণ আনসার সাহাবী জিয়াদ ইবনুস সাকান আল আশহালি, কারো মতে উমারাহ বিন ইয়াজিদ ইবনুস সাকান রাদিয়াল্লাহু আনহু, তার 5 জন আনসার সাথীকে নিয়ে এগিয়ে আসেন। অতঃপর একে একে সবাই শহীদ হয়ে যান। সবশেষে জিয়াদ ইবনুস সাকান যুদ্ধে ক্ষত বিক্ষত হয়ে লুটিয়ে পড়েন। ইতিমধ্যে অন্যান্য সাহাবীগণ এসে পড়েন ও কাফেরদের হটিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওকে আমার কাছে নিয়ে এসো। তখন তারা তাকে উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখমণ্ডল নিজের পায়ের উপরে রাখেন। অতঃপর তার প্রাণবায়ু নির্গত হয়। এটাই যেন ছিল তার মনের বাসনা যে প্রাণ যেন নির্গত হয় আপনার পদচুম্বনে। এই ঘটনায় উর্দু কবি গেয়েছেন, জবহের সময় নিজের মাথা রাসূলের পায়ের উপর দুনিয়া হতে বিদায়কালে আল্লাহু আকবর, কতই না বড় সৌভাগ্য তার। আনাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে, দান্দান মুবারক শহীদ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাতি কিভাবে সফলকাম হবে যারা তাদের নবীর মুখমণ্ডল আহত করেছে এবং তার দাঁত ভেঙে দিয়েছে, অথচ তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে যে এ সময় তিনি বলেন, আল্লাহর কঠিন গজব নাজিল হোক ওই জাতির উপরে যারা তাঁর রাসূলের চেহারাকে রক্তাক্ত করেছে। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে যে এ সময় তিনি বিগত এক নির্যাতিত নবীর বর্ণনা দিয়ে জাতির হেদায়াতের জন্য আল্লাহর নিকটে দোয়া করে বলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার কওমকে হেদায়াত করো, কেন না তারা আমাকে জানে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে তিনি বলেন, আমি লানতকারী হিসাবে প্রেরিত হইনি, বরং আমি প্রেরিত হয়েছি রহমত হিসাবে। একই রূপ কথা তিনি বলেন ঘাঁটিতে স্থিতি লাভের পর। তখন নিম্নোক্ত আয়াত নাজিল হয়, আল্লাহ তাদের ক্ষমা করবেন অথবা শাস্তি দিবেন, সে বিষয়ে তোমার কিছুই করার নেই, কেন না তারা হল জালেম। সূরা আলে ইমরান। এতে বোঝা যায় যে জালেমদের শাস্তি দানের বিষয়টি সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন। যখন চাইবেন তখন তিনি তাদের শাস্তি দিবেন। বান্দা কেবল দোয়া করতে পারে, কবুল করার মালিক আল্লাহ। তালহা বিন ওবায়দুল্লাহ কাফিরদের বেষ্টনীতে পড়া সংকটকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রক্ষাকারী 9 জনের মধ্যে 7 জন আনসার সাহাবী শহীদ হওয়ার পর সর্বশেষ 2 জন মুহাজির সাহাবী হযরত সাদ বিন আবু ওয়াক্কাচ ও তালহা বিন ওবায়দুল্লাহ অতুলনীয় বীরত্বের সাথে লড়াই করে কাফিরদের ঠেকিয়ে রাখেন। দুজনেই ছিলেন আরবের সেরা তীরন্দাজ। তাদের লক্ষ্যভেদী তীরের অবিরাম বর্ষণে কাফির সৈন্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ভিড়তে পারেনি। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়তুন হতে তীর বের করে সাতকে দেন ও বলেন, তীর চালাও, তোমার উপরে আমার পিতা মাতা উৎসর্গিত হন। তার বীরত্বের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় আস্থাশীল ছিলেন একথাই তার প্রমাণ। কেননা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সাদ ব্যতীত অন্য কারোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পিতা মাতা উৎসর্গিত হন এরূপ কথা বলেননি। অন্য বর্ণনায় এসেছে তিনি তার জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, তুমি তার নিক্ষিপ্ত তীরকে লক্ষ্যভেদী করো এবং তার দোয়া কবুল করো। দ্বিতীয় মুহাজির সাহাবী হযরত তালহা বিন ওবায়দুল্লাহ সম্পর্কে হযরত জাবের বিন আব্দুল্লাহ
রাদ্দিয়াল্লাহু আনহু বলেন যে ওই দিন তিনি একাই 11 জনের সঙ্গে লড়াই করেন। এই দিন তিনি 35 বা 39টি আঘাত পান। তার শাহাদাত ও মধ্যমা অঙ্গুলি কেটে যায় ও পরে তা অবশ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, যদি কেউ ভূপৃষ্ঠে চলমান কোনো শহীদকে দেখতে চায় তবে সে যেন তালহা বিন ওবায়দুল্লাহকে দেখে। বস্তুত তিনি শহীদ হন হযরত আলীর খেলাফতকালে উটের যুদ্ধের দিন কুচক্রীদের হামলায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধের প্রসঙ্গ উঠলে বলতেন, ওই দিনটি ছিল পুরাপুরি তালহার, অর্থাৎ নিঃসঙ্গ রাসূলকে বাঁচানোর জন্য সেদিন যে ত্যাগ তিনি স্বীকার করেছিলেন তা ছিল তুলনাহীন। হযরত সাদ বিন আবু ওয়াক্কাছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ যুদ্ধের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দুজন সাদা পোশাকধারী লোককে দেখি, যারা তার পক্ষ হতে প্রচণ্ড বেগে লড়াই করছিলেন, যাদেরকে আমি এর পূর্বে বা পরে আর কখনো দেখিনি। অর্থাৎ জিব্রাইল ও মিকাইল ফেরেশতাগণ সংকট মুহূর্তেই কেবল সহযোগিতা করেছেন, সর্বক্ষণের জন্য নয়। এই সহযোগিতা ছিল প্রেরণামূলক, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের হিম্মত বৃদ্ধি পায়। নইলে একা জিব্রাইল যথেষ্ট ছিলেন কাফির বাহিনীকে নির্মূল করার জন্য। কাফিরদের বেষ্টনী থেকে মুসলিম বাহিনীকে মুক্ত করে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে পাহাড়ের উচ্চ ভূমির ঘাঁটিতে ফিরে আসছিলেন, তখন হঠাৎ করে অনেকের মধ্যে তন্দ্রা নেমে আসে। বদর যুদ্ধের ন্যায় এটা ছিল তাদের জন্য আল্লাহ প্রেরিত এক ধরনের প্রশান্তি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদ যুদ্ধের দিন যারা তন্দ্রাভিভূত হয়ে পড়েন আমি ছিলাম তাদের অন্যতম। এমনকি এদিন আমার হাত থেকে কয়েকবার তরবারি পড়ে যায়। অবস্থা এমন ছিল যে ওটা পড়ে যাচ্ছিল আর আমি ধরে নিচ্ছিলাম, আবার পড়ে যাচ্ছিল, আবার ধরে নিচ্ছিলাম। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, অতঃপর আল্লাহ তোমাদের উপর দুঃখের পরে তন্দ্রার শান্তি নাজিল করলেন, যা তোমাদের এক দলকে দৃচেতাগণকে আচ্ছন্ন করেছিল। আরেক দল দুর্বল চেতাগণ নিজেদের জান নিয়ে ভাবছিল। তারা আল্লাহ সম্পর্কে মূর্খদের মতো অন্যায় ধারণা করছিল। তারা বলছিল, এ বিষয়ে আমাদের কি কিছু করার আছে? তুমি বলে দাও যে সকল কর্তৃত্ব আল্লাহর। ওরা বুকের মধ্যে লুকিয়ে রাখে যা ওরা তোমার নিকট প্রকাশ করে না। ওরা বলে, যদি আমাদের কোনো কর্তৃত্ব থাকত তাহলে এখানে আমরা নিহত হতাম না। তুমি বলো, যদি তোমরা তোমাদের বাড়িতে থাকতে, তবু যাদের উপর হত্যা নির্ধারিত হয়ে গেছে তারা অবশ্যই তাদের বধ্যভূমিতে উপস্থিত হতো। আর আল্লাহ এটা করেছেন তোমাদের বুকের মধ্যে যা লুকানো আছে তা পরীক্ষা করার জন্য এবং অন্তরে যা আছে তা নির্মল করার জন্য। বস্তুত আল্লাহ তোমাদের বুকের মধ্যে লুকানো বিষয়ে সম্যক অবহিত। সূরা আলে ইমরান। আল্লাহর উক্ত বাণীর মধ্যে উহুদ যুদ্ধের বিপর্যয়ে মুসলমানদের অনেকের মধ্যে যে দোদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল সেটা প্রমাণিত হয়। পাহাড়ের ঘাঁটিতে প্রত্যাবর্তনের পথে একটা টিলা পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেও তার উপরে উঠতে সক্ষম হলেন না। তখন আঘাতে জর্জরিত উৎসর্গিত প্রাণ সাহাবী তালহা বিন উবায়দুল্লাহ মাটিতে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাঁধে উঠিয়ে নেন। অতঃপর টিলার উপরে চলে যান। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলেন, তালহা জান্নাতকে ওয়াজিব করে নিল। মুসলিম বাহিনীর পতাকাবাহী মদিনায় প্রেরিত ইসলামের প্রথম দায়ী বীরকেশরী মুছাব বিন ওমায়ের শহীদ হবার পর তাকে আঘাতকারী আব্দুল্লাহ বিন কামিয়াহ ফিরে গিয়ে সানন্দে ঘোষণা করে যে মুহাম্মদ নিহত হয়েছে। কেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার সাথে মুছাবের চেহারায় অনেকটা মিল ছিল। এই খবর উভয় শিবিরে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। মুসলমানগণ ক্ষণিকের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। ফলে পরস্পরকে চিনতে ব্যর্থ হয়ে মুসলমানের হাতেই কোনো মুসলমান শহীদ হয়ে যান। এমনই অবস্থার শিকার হয়ে খ্যাতনামা সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর বৃদ্ধা পিতা হযরত ইয়ামান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু আনহু
ও তার মামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হামজাহ বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু কে একই কবরে দাফন করা হয়। আব্দুল্লাহ বিন জাহশ যুদ্ধে নামার আগের দিন দোয়া করেছিলেন, হে আল্লাহ, আগামীকাল আমাকে এমন একজন বীর ও দুর্ধর্ষ যোদ্ধার মুখোমুখি করো যে আমাকে প্রচণ্ড লড়াই শেষে হত্যা করবে এবং আমার নাক ও কান কেটে দেবে। তারপর আমি তোমার সামনে হাজির হলে তুমি বলবে, হে আব্দুল্লাহ, তোমার নাক কান কাটা কেন? আমি বলবো, হে আল্লাহ, তোমার জন্য ও তোমার রাসূলের জন্য। তখন তুমি বলবে, তুমি সত্য বলেছ। এ দোয়ার সত্যায়ন করে হযরত সাদ বিন আবু ওয়াক্কাছ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার চেয়ে তার দোয়া উত্তম ছিল এবং সেভাবেই তিনি শাহাদাত লাভে ধন্য হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হামজা ও আব্দুল্লাহ দুজনকে একই কবরে দাফন করেন। এ সময় তাঁর বয়স ছিল 40-এর কিছু বেশি। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ বিন জাহশকে আল্লাহর পথে নাক কান কাটা বলে অভিহিত করা হয়, যেটা উহুদের যুদ্ধে শহীদ হওয়ার পর করা হয়েছিল। উবাইশ গোত্রের নেতা হুলাইস বিন জাব্বান যুদ্ধ শেষে আবু সুফিয়ানের নিকট দিয়ে যাচ্ছিলেন। এ সময় আবু সুফিয়ান নিহত হামজা বিন আব্দুল মুত্তালিবের চোয়ালে বর্ষা দিয়ে খোঁচা মারছিলেন আর বলছিলেন, মজা চাখো হে অবাধ্য। এ দৃশ্য দেখে হুলাইস বলে উঠলেন, হে বনু কিনানাহ, ইনি হলেন কুরাইশের নেতা। দেখো তিনি তার ভাতিজার মৃত লাশের সাথে কিরূপ আচরণ করছেন। তখন আবু সুফিয়ান লজ্জিত হয়ে বলে উঠলেন, তোমার ধ্বংস হোক, চুপ থাকো, এটা একটা পদস্খলন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের দিন সংকট মুহূর্তে লোকেরা যখন এদিক ওদিক ছুটছে, তখন আবু তালহা স্বীয় ঢাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দাঁড়িয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি একই ঢালের আড়ালে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার নিক্ষিপ্ত তীর কোথায় পড়ছে দেখার জন্য একটু মাথা উঁচু করলেই আবু তালহা বলে উঠতেন, হে আল্লাহর নবী, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হন, আপনি মাথা উঁচু করেন না, তাহলে ওদের নিক্ষিপ্ত তীর আপনার গায়ে লেগে যাবে। আমার বুক হোক আপনার বুক। আবু তালহা ছিলেন একজন দক্ষ তীরন্দাজ। এই দিন তিনি 2টি বা 3টি ধনুক ভেঙেছিলেন। শত্রুর দিক থেকে তীর এলেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বাঁচানোর জন্য নিজের বুক উঁচু করে ধরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তীর চালনায় খুশি হয়ে বলেন, যুদ্ধে আবু তালহার কণ্ঠস্বর মুশরিকদের উপরে একটি দলের হামলার চাইতে ভয়ঙ্কর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দান্দান মুবারক শহীদ হওয়ার পর সেই কঠিন মুহূর্তে মুষ্টিমেয় যে কয়জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে ছুটে এসে তাকে বাঁচানোর জন্য নিজেদের জীবন নিয়ে খেলতে থাকেন, তারা ছিলেন হযরত আবু দুজানা, মুছাব বিন ওমায়ের, আলী ইবনু আবু তালেব, শাহ বিন হুনায়েফ, মালিক ইবনু সিনান, আবু সাঈদ খুদরির পিতা, উম্মে উমারাহ নুসাইবাহ বিনতে কাব আল মাজেনিয়াহ, কাতাদাহ বিন নুমান, উমর ইবনুল খাত্তাব এবং আবু তালহা রাদিয়াল্লাহু আনহুম। এদের মধ্যে মুছাব বিন উমায়ের এবং মালিক ইবনু সিনান শহীদ হয়ে যান। 2 জন অতি বৃদ্ধা সাহাবী হযরত ইয়ামান ও সাবিত বিন ওয়াকশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাঁটিতে রেখে এসেছিলেন প্রহরা ও ছোটখাটো কাজের জন্য। কিন্তু বিপর্যয়কালে তাঁরা শাহাদাত লাভের আকাঙ্ক্ষায় ময়দানে ছুটে যান এবং প্রথমজন ভুলক্রমে মুসলমানের হাতে এবং দ্বিতীয়জন কাফিরের হাতে শহীদ হন। প্রসিদ্ধ আছে যে উহুদ যুদ্ধের দিন হযরত কাতাদাহ বিন নুমানের একটি চোখ জখমি হওয়ায় তা বেরিয়ে ঝুলে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওটাকে যথাস্থানে ঢুকিয়ে দেন। তাতে চোখ ঠিক হয়ে যায় এবং তার সৌন্দর্য বৃদ্ধি পায় ও দৃষ্টিশক্তি আগের চেয়ে তীক্ষ্ণ হয়। ঘাঁটিতে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হামলাকারী উবাই বিন খালাফকে মারার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেজ ইবনু চিম্মাহর কাছ থেকে নিয়ে যে বর্ষাটি নিক্ষেপ করেছিলেন তাতে তার গলায় কেবল আঁচড় কেটে গিয়েছিল, যাতে রক্তপাত পর্যন্ত হয়নি।
অথচ তাতেই সে উহুদ থেকে ফেরার পথে কয়েকদিন পর মক্কায় পৌঁছার আগেই সারিফ নামক স্থানে মারা পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাঁটিতে অবস্থানকালে আবু সুফিয়ান ও খালেদ বিন ওলীদের নেতৃত্বে যে দলটি তাঁকে হামলা করার জন্য পাহাড়ে উঠে যায়, তারা যাতে নিকটে পৌঁছাতে না পারে সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে দোয়া করেন, হে আল্লাহ, তাদের জন্য এটা উচিত হবে না যে তারা আমাদের নিকট উপরে উঠে আসে। অতঃপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও একদল মুহাজির তাদের সঙ্গে যুদ্ধ করে পাহাড় থেকে নামিয়ে দিলেন। একই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবু ওয়াক্কাজকে বলেন, ওদেরকে দুর্বল করে দাও, অথবা বললেন, ওদেরকে ফিরিয়ে দাও। তখন সাদ বললেন, কিভাবে আমি একা ওদের দুর্বল করে দেব? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার একই নির্দেশ দিলে তিনি নিজের তুন থেকে একটা তীর বের করে নিক্ষেপ করেন। তাতে শত্রু পক্ষের একজন নিহত হয়। তিনি বলেন, অতঃপর আমি ওই তীর নিয়ে নিলাম এবং দ্বিতীয় আরেক শত্রুকে মারলাম, সেও নিহত হল। আমি আবার ওই তীর নিয়ে নিলাম ও তৃতীয় আরেক শত্রুকে মারলাম, তাতে সেও মারা পড়ে। এর ফলে শত্রুরা ভয়ে নিচে নামতে লাগল। আমি ওই তীর এনে আমার তুনের মধ্যে রেখে দিলাম। আমি বললাম, এটা বরকতপূর্ণ তীর। এই তীরটি সাদের নিকটে আমৃত্যুও ছিল এবং তারপরে তাঁর সন্তানদের কাছে ছিল। অতঃপর হযরত উমর ও মুহাজিরগণের একটি দল ধাওয়া করে তাদেরকে পাহাড়ের উপর থেকে নিচে নামিয়ে দেয়। যুদ্ধ শেষে মাক্কী বাহিনী প্রত্যাবর্তনের প্রস্তুতি গ্রহণ শেষ করে প্রধান সেনাপতি আবু সুফিয়ান উহুদ পাহাড়ে উঠে উচ্চৈঃস্বরে বললেন, তোমাদের মধ্যে মুহাম্মদ আছে কি? তোমাদের মধ্যে আবু কুহাফার বেটা আবু বকর আছে কি? তোমাদের মধ্যে উমর ইবনুল খাত্তাব আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার কথার জবাব দিও না। 3 বার করে বলার পর জবাব না পেয়ে সে বলে উঠল, নিশ্চয়ই তারা নিহত হয়েছে। বেঁচে থাকলে তারা জবাব দিত। তখন উমর নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি উচ্চৈঃস্বরে বললেন, হে আল্লাহর দুশমন, তুমি মিথ্যা বলেছ। আল্লাহ তোমাকে লাঞ্ছিত করার উৎসাহ সবাইকে বাঁচিয়ে রেখেছেন। জবাবে আবু সুফিয়ান বলে উঠলেন, হোবল দেবতার জয় হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওর কথার জবাব দাও। সাহাবীগণ বললেন, আমরা কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো, আল্লাহ সর্বোচ্চ ও সবচেয়ে সম্মানিত। আবু সুফিয়ান বললেন, আমাদের জন্য উজ্জা দেবী রয়েছে, তোমাদের উজ্জা নেই। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো, আল্লাহ আমাদের অভিভাবক, আর তোমাদের কোনো অভিভাবক নেই। তখন আবু সুফিয়ান বললেন, আজকের দিনটি বদরের দিনের প্রতিশোধ। নিশ্চয়ই যুদ্ধ হল বালতির ন্যায়, অর্থাৎ যুদ্ধে কখনো একদল জয়ী হয়, কখনো অন্য দল। যেমন বালতি একবার একজনে টেনে তুলে, আরেকবার অন্যজনে। জবাবে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, সমান নয়। আমাদের নিহতেরা জান্নাতে আর তোমাদের নিহতেরা জাহান্নামে। অতঃপর আবু সুফিয়ান সম্ভবত নিজের পাপবোধ থেকে কৈফিয়তের সুরে বললেন, তবে তোমরা সত্বর তোমাদের নিহতদের মধ্যে অনেকের অঙ্গহানি দেখতে পাবে, যাতে আমাদের নেতাদের নির্দেশ ছিল না। রাবী বলেন, এ কথা বলার পরে তাকে জাহেলিয়াতের উত্তেজনা গ্রাস করে। অতঃপর তিনি বলেন, হ্যাঁ, এটা হয়েছে, তবে আমরা এটাকে অপছন্দ করিনি। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহর কসম, আমি এতে খুশি নই, নাখোশও নই। আমি এতে নিষেধ করিনি, নির্দেশও দেইনি। এরপর আবু সুফিয়ান উমর রাদিয়াল্লাহু আনহু কে কাছে ডাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। কাছে গেলে আবু সুফিয়ান বললেন, আমি তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, হে উমর, আমরা কি মুহাম্মাদকে হত্যা করেছি? উমর বললেন, আল্লাহর কসম, না, তিনি এখন তোমার কথা শুনছেন। জবাবে আবু সুফিয়ান বললেন, তুমি আমার নিকটে ইবনু কামিয়াহর চাইতে অধিক সত্যবাদী ও অধিক সৎ।
কেননা তিনি ধারণা করতেন যে আব্দুল্লাহ ইবনু কামিয়াহ লাইচি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করেছে। আনাস বিন নাজার, ইনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর চাচা ছিলেন। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে না পারায় দুঃখিত ছিলেন এবং উহুদ যুদ্ধে যোগদান করেন। অতঃপর যুদ্ধের দ্বিতীয় ভাগে মুসলিম বাহিনীর বিপর্যয়কালে তিনি বলেন, হে আল্লাহ, এই লোকগুলি অর্থাৎ তীরন্দাজ মুসলমানেরা যা করেছে সেই জন্য আমি তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি এবং ওরা অর্থাৎ মুশরিকেরা যা করছে তা হতে আমি নিজেকে দায়মুক্ত ঘোষণা করছি। এ কথা বলে তিনি সম্মুখে অগ্রসর হলে আউস নেতা সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ হয়। তিনি তাকে বললেন, কোথায় যাচ্ছ হে সাদ? আমি উহুদের পিছন থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। অতঃপর তিনি যুদ্ধক্ষেত্রে গেলেন ও প্রাণপণ যুদ্ধ করে শহীদ হলেন। ওই দিন বর্ষা, তীর ও তরবারির ৮০টির অধিক জখম লেগে তার দেহ ঝাঁঝরা হয়ে গিয়েছিল। কেবল আঙ্গুলের মাথাগুলি দেখে তার ভগ্নী রাবি বিনতে নজর তাকে চিনতে পারেন। কাফেররা তার বিভিন্ন অঙ্গ কর্তন করেছিল। রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ধারণা করতাম যে সূরা আহজাব ২৩ আয়াতটি তাঁর বা তাঁর মতো অন্যদের কারণেই নাজিল হয়েছে, যেখানে বলা হয়েছে, মুমিনদের মধ্যে কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ প্রতীক্ষা করছে। তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি। বিশেষ কোনো প্রেক্ষিতে নাজিল হলেও অত্র আয়াত সকল যুগের সকল মুজাহিদের জন্য প্রযোজ্য। সাদ বিন রাবি যুদ্ধ শেষে আহত ও নিহতদের সন্ধানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিতকে পাঠান সাদ বিন রাবি এর সন্ধানে। বলে দিলেন, যদি তাকে জীবিত পাও তবে আমার সালাম বলো এবং আমার কথা বলবে যে আল্লাহর রাসূল তোমাকে বলেছেন, তুমি নিজেকে কেমন পাচ্ছ? জায়েদ বলেন, আমি তাকে যখন পেলাম তখন তাঁর মৃত্যুক্ষণ এসে গিয়েছে। তিনি ৭০ এর অধিক জখম প্রাপ্ত হয়েছিলেন। আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাম জানিয়ে তাঁর কথাটি জানিয়ে দিলাম। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম দিতে বললেন এবং বললেন, তুমি তাকে বলো, হে আল্লাহর রাসূল, আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি। অতঃপর আমার কওম আনসারদের বলো, তাদের একজনও বেঁচে থাকতে যদি শত্রুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পর্যন্ত পৌঁছে যায়, তবে আল্লাহর নিকটে তাদের কোনো কৈফিয়ত চলবে না। পরক্ষণেই তাঁর প্রাণবায়ু নির্গত হল। ইনি ছিলেন ১৩ নববী বর্ষে মক্কায় অনুষ্ঠিত বায়াতে কুবরার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিযুক্ত ১২ জন নকিবের অন্যতম এবং খাজরাজ গোত্রের অন্যতম নেতা। আউস গোত্রের বনু আব্দিল আশাহাল শাখার আমর বিন সাবিত আল উছায়রিমকে আহতদের মধ্যে দেখতে পেয়ে হতাহতদের সন্ধানকারী মুসলিম বাহিনী হতবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, কোন বস্তু তোমাকে এখানে এনেছে? নিজ সম্প্রদায়কে সাহায্য করার উত্তেজনা নাকি ইসলামের আকর্ষণ? উত্তরে তিনি বললেন, বরং ইসলামের আকর্ষণ। আমি আল্লাহ ও তাঁর রাসূলের উপরে ঈমান এনেছি। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যুদ্ধ করেছি। অতঃপর যে অবস্থায় উপনীত হয়েছি তা তো তোমরা দেখছি। এরপরেই তিনি মৃত্যুবরণ করেন। তার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলে তিনি বলেন, নিশ্চয়ই সে জান্নাতবাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কম আমল করল এবং পুরস্কার বেশি পেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, অথচ তিনি আল্লাহর জন্য ১ রাকাত সালাত কখনো আদায় করেননি। উল্লেখ্য যে দ্বাদশ নববী বর্ষে মক্কায় অনুষ্ঠিত দ্বিতীয় বায়াতের পর ১২ জন মুসলমানের সাথে ইসলামের প্রথম দায়ী হযরত মুছাব বিন উমায়েরকে মদিনায় পাঠানো হলে তাঁর দাওয়াতে আউস নেতা সাদ বিন মুয়াজ ইসলাম কবুল করেন এবং স্বীয় গোত্রের সকলকে আল্লাহর দোহাই দিয়ে সন্ধ্যার মধ্যেই ইসলাম কবুলের আহ্বান জানান, নইলে তাদের সঙ্গে তিনি কথা বলা হারাম ঘোষণা করেন। এমতাবস্থায় সন্ধ্যার মধ্যে সবাই ইসলাম কবুল করে, কেবল মাত্র উছায়রিম বাকি থাকে। উক্ত ঘটনার ৪ বছর পরে উহুদ যুদ্ধের দিন তিনি স্বেচ্ছায় ইসলামের কালেমা পাঠ করে যুদ্ধক্ষেত্রে ছুটে যান এবং শহীদ হয়ে যান। জাহেলি যুগে তার সুদের টাকা পাওনা ছিল।
সেগুলি আদায়ের আগ পর্যন্ত তিনি ইসলাম কবুলে অনাগ্রহী ছিলেন। পরে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন। অতঃপর তিনি উহুদের দিন চলে আসেন এবং গোত্র নেতা সাদ বিন মুআজ ও তার গোত্রীয় ভাইদের খোঁজ করেন। তিনি জানতে পারেন যে তারা সবাই উহুদের যুদ্ধে চলে গেছেন। তখন তিনি পোশাক পরে যুদ্ধের ময়দানে চলে যান। তাকে এ অবস্থায় দেখে মুসলমানরা নিষেধ করল, কিন্তু তিনি বললেন, আমি ঈমান এনেছি। অতঃপর তিনি যুদ্ধে লিপ্ত হন এবং আহত অবস্থায় মদিনায় নিহত হন। তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তার কাছে গিয়ে তার বোনকে বলেন, তুমি ওকে জিজ্ঞেস করো তুমি কি তোমার গোত্রীয় উত্তেজনায় গিয়েছিলে নাকি আল্লাহর প্রতি ভালোবাসার টানে গিয়েছিলে? জবাবে তিনি বললেন, বরং আল্লাহ ও তাঁর রাসূলের মহব্বতের টানে। অতঃপর তিনি মৃত্যুবরণ করেন ও জান্নাতে প্রবেশ করেন। অথচ তিনি আল্লাহর জন্য এক ওয়াক্ত সালাতও আদায় করেননি। মদিনার বনু জাফর গোত্রের কুজমান উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে বীরবিক্রমে যুদ্ধ করেছিল। সে একাই কুরাইশ বাহিনীর 4 জন পতাকাবাহী সহ 7 কি 8 জন শত্রু সৈন্য খতম করেছিল। যুদ্ধের ময়দানে তাকে আহত অবস্থায় পাওয়া গেলে মুসলিম সেনারা তাকে উঠিয়ে মদিনায় তার মহল্লায় নিয়ে যান এবং জান্নাতের সুসংবাদ শুনান। তখন সে বলল, আল্লাহর কসম, আমি যুদ্ধ করেছি আমার বংশের গৌরব রক্ষার জন্য। যদি এটা না থাকত তাহলে আমি যুদ্ধই করতাম না। অতঃপর যখন তার জখমের যন্ত্রণা অত্যাধিক বৃদ্ধি পেল, তখন সহ্য করতে না পেরে সে নিজের তীর দিয়ে নিজেকে হত্যা করে ফেলল। তার বিষয়ে জিজ্ঞেস করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সে জাহান্নামী। প্রকৃত অর্থে সে ছিল একজন মুনাফিক। বংশ গৌরবের উত্তেজনাই তাকে যুদ্ধে টেনে এনেছিল। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তরবারি নিফাককে দূরীভূত করে না। অর্থাৎ জিহাদে নিহত হলেও মুনাফিকির পাপের কারণে সে জাহান্নামী হয়। হারেছ বিন সুওয়াইদ বিন শামেত আনসারী এ ব্যক্তি বাহ্যিকভাবে মুসলমান ছিল, কিন্তু প্রকৃত প্রস্তাবে সে মুনাফিক ছিল। মুসলমানদের পক্ষে সে উহুদ যুদ্ধে যোগদান করে, কিন্তু যুদ্ধের মধ্যে সে তার সপক্ষীয় মুজাজ্জার বিন জিয়াদ আল বালাওয়া আনসারীকে হত্যা করে মক্কায় পালিয়ে যায়। সে তাকে মেরে কুফরি অবস্থায় আউস ও খাজরাজের মধ্যকার কোনো এক যুদ্ধে তার পিতা সুওয়াইদকে হত্যার প্রতিশোধ নিয়েছিল, আর এজন্য সে যুদ্ধের ময়দানকে সুযোগ হিসাবে বেছে নিয়েছিল। এতে স্পষ্ট হয় যে কেবলমাত্র আল্লাহর কালেমাকে বুলন্দ করার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে যুদ্ধকারীর পরিণতি জাহান্নাম ছাড়া কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকাতলে জিহাদে শরীক হয়েও উক্ত ব্যক্তিদ্বয় জান্নাত থেকে মাহরুম হয়ে গেল নিয়তে ত্রুটি থাকার কারণে। অথচ উছায়রিন ও আমর বিন উকাইশ রাদিয়াল্লাহু আনহু এক ওয়াক্ত সালাত আদায় না করেও কেবল আল্লাহর কালেমাকে সমুন্নত করার খালেছ নিয়তের কারণে জান্নাতি হলেন। এজন্যই হাদিসে বলা হয়েছে, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। উহুদ যুদ্ধে মুসলিম বাহিনীর নিহতদের মধ্যে মুখাইরিক নামের এক ইহুদি আলেমকে পাওয়া গেল, যিনি বনু নাজির ইহুদি গোত্রের বনু ছালাবাহ শাখার অন্তর্ভুক্ত ছিলেন। তিনি খেজুর বাগিচাসহ বহু মাল সম্পদের অধিকারী ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী সম্পর্কে অবগত ছিলেন এবং তাঁর দ্বীনের প্রতি সর্বদা অনুরক্ত ছিলেন। ইতিমধ্যে উহুদের যুদ্ধ উপস্থিত হয়। ওই দিন ছিল শনিবার। যুদ্ধ চলাকালে তিনি স্বীয় গোত্রকে বলেন, হে ইহুদিগণ, তোমরা জানো যে মুহাম্মাদকে সাহায্য করা তোমাদের উপর অবশ্য কর্তব্য। তারা বলল, আজকে যে শনিবার। তিনি বললেন, তোমাদের জন্য কোনো শনিবার নেই। এই বলে তিনি তরবারি ও অন্যান্য যুদ্ধ সরঞ্জামাদি উঠিয়ে নিয়ে বলেন, যদি আমি আজকে নিহত হই তাহলে আমার মালামাল সব মুহাম্মাদের হবে। তিনি তা নিয়ে যা খুশি করবেন, যা আল্লাহ তাকে নির্দেশ দিবেন। এরপর তিনি যুদ্ধে গিয়ে নিহত হন। তার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখাইরিক একজন উত্তম ইহুদি, অর্থাৎ ইহুদি থেকে মুসলমান হওয়া ব্যক্তিদের মধ্যে ওই দিন যারা যুদ্ধে উপস্থিত ছিলেন তাদের মধ্যে তিনি উত্তম ছিলেন। নইলে ইতিপূর্বে ইসলাম কবুলকারী বিখ্যাত ইহুদি আলেম আব্দুল্লাহ বিন সালাম
রাদিয়াল্লাহু আনহু ছিলেন সর্বোত্তম ওসীয় জীবদ্দশায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির গোত্রে তার পরিত্যক্ত 7টি খেজুর বাগান আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেন এবং এটাই ছিল মদিনার প্রথম ওয়াকফ ভূমি। উহুদ যুদ্ধে নিহত শহীদগণের লাশ পরিদর্শনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এদের উপরে সাক্ষী থাকব। অতঃপর তিনি বলেন, কেউ আল্লাহর রাস্তায় আহত হলে, আর আল্লাহ ভালো জানেন কে তার রাস্তায় আহত হয়েছে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার ক্ষতস্থান হতে রক্ত ঝরতে থাকবে, যার রং হবে রক্তের ন্যায় কিন্তু সুগন্ধি হবে মিশকের ন্যায়। আমর ইবনুল জামুহ ল্যাংড়া ছিলেন বিধায় তার ব্যগ্রসম 4 পুত্র জিহাদে যান ও পিতাকে যেতে নিষেধ করেন। কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বললেন, আমি যদি এই ল্যাংড়া পায়ে যুদ্ধ করে নিহত হই তাহলে কি জান্নাত পাব? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ পাবে, কিন্তু তোমার জন্য যুদ্ধ মাফ। তখন তিনি বলে উঠলেন, আল্লাহর কসম, এই ল্যাংড়া পা নিয়েই আজ আমি জান্নাত মারাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেদের উদ্দেশ্যে বললেন, তোমরা তাকে নিষেধ করো না, আল্লাহ হয়তো এর মাধ্যমে তাকে শাহাদাত দান করবেন। অতঃপর তিনি যুদ্ধে নামেন ও শহীদ হয়ে যান। অন্য বর্ণনায় এসেছে যে তার লাশের পাশ দিয়ে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যেন তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি সুস্থ পা নিয়ে জান্নাতে বিচরণ করছ। অনেকে শহীদদের লাশ মদিনায় স্ব বাড়িতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লাশ ফেরত আনার নির্দেশ দেন। অতঃপর বিনা গোসলে তাদের পরিহিত যুদ্ধ পোশাকে বর্তমান সুহাদা কবরস্থানে একটি কবরে 2-3 জনকে দাফন করা হয়, একটি কাপড়ে 2 জনকে কাফন পরানো হয়। অতঃপর লাহদ বা পাশখুলি কবর খোঁড়া হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এদের মধ্যে সর্বাধিক কুরআন জানতেন কে? লোকেরা ইঙ্গিত দিলে তিনি তাকেই আগে কবরে নামাতেন। জাবের রাদিয়াল্লাহু আনহু এর পিতা আব্দুল্লাহ বিন আমর বিন হারাম এবং আমর ইবনুল জামুহকে তিনি এক কবরে রাখেন, কেন না তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। অনুরূপ হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ বিন জাহশকে একই কবরে রাখা হয়, কেন না তিনি ছিলেন মামা ভাগিনা। তাদের উভয়েরই অঙ্গহানি করা হয়েছিল, তবে তাদের কলিজা বের করা হয়নি। তাদের জন্য কাফনের কাপড় যথেষ্ট না হওয়ায় মাথা ঢেকে দিয়ে পায়ের উপরে ইজখির ঘাস দেওয়া হয়। মুছাব বিন উমায়েরের সাথে কেবল একটি চাদর ছিল, তাতে কাফনের কাপড়ে কমতি হলে তাঁরও ইজখির ঘাস দিয়ে পা ঢাকা হয়। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হামজার জন্য দোয়া করার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কেঁদেছিলেন যে তাঁর স্বর উঁচু হয়ে যায় এবং আমরা তাকে এত কাঁদতে কখনো দেখিনি। এখানেও শহীদদের উদ্দেশ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি এদের সকলের উপরে সাক্ষী হব। তাদের গোসল দেওয়া হয়নি এবং কারো জানাজা হয়নি। হযরত হামজার বোন ছাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব ছুটে এসেছেন ভাইয়ের লাশ শেষবারের মতো দেখার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র জুবায়েরকে বললেন তিনি যেন তার মাকে ফিরিয়ে নিয়ে যান, কিন্তু তিনি বাধা না মেনে বলেন, কেন বাধা দিচ্ছ? আমি শুনেছি আমার ভাইয়ের নাক কান কাটা হয়েছে, আর তা হয়েছে আল্লাহর পথে, তাতে আমি সম্পূর্ণ সন্তুষ্ট রয়েছি। আল্লাহ চাইলে তো আমি এতে ছোয়াব কামনা করব এবং অবশ্যই ধৈর্য ধারণ করব। এ কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেন। অতঃপর তিনি ভাইয়ের লাশের কাছে পৌঁছেন এবং তার জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। দাফন শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পিছনে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দীর্ঘক্ষণ ধরে আল্লাহর প্রশংসা করেন ও তাঁর নিকটে প্রার্থনা করেন। উল্লেখ্য যে সোহাদা কবরস্থানটি চারদিকে পাঁচিল দিয়ে বর্তমানে ঘেরা রয়েছে, নির্দিষ্টভাবে কোনো কবরের চিহ্ন সেখানে নেই।
হামনাহ বিনতে জাহাস মদিনায় ফেরার সময় পথিমধ্যে হামনাহ বিনতে জাহাসের সাথে সাক্ষাৎ হলে তাকে প্রথমে তাঁর ভাই আব্দুল্লাহ বিন জাহশ, অতঃপর মামু হামজা বিন আব্দুল মুত্তালিবের শাহাদাতের খবর দেওয়া হয়। উভয় খবরে তিনি ইন্নালিল্লাহ পাঠ করেন ও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এরপর তাঁকে তাঁর স্বামী মুছাব বিন ওমায়ের শাহাদাতের খবর শোনানো হলে তিনি চিৎকার দিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন। উল্লেখ্য যে মুছাবকে রাসূল ভেবে হত্যা করেছিল আব্দুল্লাহ বিন কামিয়া হুলাইচি। বনু দিনার গোত্রের এক মহিলাকে তার স্বামী, ভাই ও পিতার শাহাদাতের খবর শোনানো হলে তিনি ইন্নালিল্লাহ পাঠ করেন ও তাদের জন্য ইস্তিগফার করেন। অতঃপর তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খবর কি? বলা হল, তিনি ভালো আছেন যেমন তুমি চাচ্ছ হে অমুকের মা। তখন তিনি অস্থির চিত্তে বলে উঠলেন, আমাকে দেখিয়ে দাও, যাতে আমি তাকে স্বচক্ষে দেখতে পারি। তারপর তাকে দেখিয়ে দিতেই তিনি খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে বলে উঠলেন, আপনাকে পাওয়ার পর সব বিপদই তুচ্ছ। হিন্দা নাম্নী এই মহিলা ছিলেন ল্যাংড়া শহীদ আমর ইবনুল জামুহ আনসারী রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। জাবের বিন আব্দুল্লাহ বিন আমর বলেন, আমার আব্বাকে অঙ্গহানি করা অবস্থায় কাপড়ে ঢেকে নিয়ে আসা হয়। তখন আমি বারবার কাপড় উঠিয়ে তাকে দেখছিলাম আর কাঁদছিলাম। লোকেরা এতে আমাকে নিষেধ করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেননি। এ সময় তিনি চিৎকার দানকারিণী কোন মহিলার কণ্ঠ শুনেন। তাকে বলা হল, ইনি আমরের মেয়ে অথবা বোন, অর্থাৎ নিহত আব্দুল্লাহর বোন অথবা ফুফু। তখন তিনি বলেন, তোমরা কাঁদ বা না কাঁদ, ফেরেশতারা তাকে তাদের ডানা দিয়ে ছায়া করবে যতক্ষণ না তোমরা তাকে দাফন করবে। ওহুদ থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের বনু আব্দিল আশাহাল ও বনু জাফর গোত্রের মহিলাদের শস্য নিহতদের জন্য কান্নার রোল শুনতে পেলেন। তাতে তাঁর দুচোখ অশ্রুসিক্ত হল এবং তিনি কাঁদতে লাগলেন। এক পর্যায়ে তিনি বললেন, সবাই কাঁদছে, কিন্তু আজ হামজার জন্য কাঁদবার কেউ নেই। অতঃপর যখন গোত্রনেতা সাদ বিন মুয়াজ ও উসায়েদ বিন হুজায়ের সেখানে এলেন, তারা মহিলাদের বললেন, রাসূলের চাচার শোকে কান্নার জন্য। সে মতে তারা সবাই কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাসগৃহের সামনে এসে পৌঁছে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে তাদের ধন্যবাদ জানিয়ে বললেন, তোমরা ফিরে যাও, আল্লাহ তোমাদের উপর রহম করুন। এদিন থেকে কান্নার রোল নিষিদ্ধ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে মৃতের শোকে নিজের মুখ চাপড়ায়, জামা ছিঁড়ে এবং জাহেলি যুগের ন্যায় চিৎকার দিয়ে কাঁদে। মুসলিমের বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দায়মুক্ত ওই ব্যক্তি থেকে যে শোকে মাথা মুন্ডন করে চিৎকার দিয়ে কাঁদে এবং কাপড় ছিঁড়ে। উল্লেখ্য যে জাহেলি যুগের এটা রীতি ছিল যে যার মৃত্যুতে যত বেশি মহিলা কান্নাকাটি করবে তিনি তত বেশি মর্যাদাবান বলে খ্যাত হবেন। তবে চিৎকার বিহীন সাধারণ কান্না নিষিদ্ধ নয়। যেমন উসমান বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুমু খান। এ সময় তাঁর দুচোখ দিয়ে অবিরল ধারে অশ্রু প্রবাহিত হচ্ছিল। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের ভাইয়েরা উহুদ যুদ্ধে বিপদগ্রস্ত হয় তখন আল্লাহ তাদের আত্মাগুলিকে সবুজ পাখির পেটে ভরে দেন, যারা জান্নাতের নদী সমূহের কিনারে অবতরণ করে। তারা সেখানে জান্নাতের ফলসমূহ ভক্ষণ করে এবং আরশের ছায়ার নিচে ঝুলন্ত স্বর্ণ নির্মিত লণ্ঠন সমূহে অবস্থান নেয়। এভাবে যখন তারা সেখানে সুন্দর খানা পিনা ও বিশ্রামস্থল পেয়ে যায়, তখন তারা বলে, কে আমাদের ভাইদেরকে আমাদের পক্ষ থেকে এ খবর পৌঁছে দিবে যে আমরা জান্নাতে জীবিত আছি, আমরা রুজি প্রাপ্ত হচ্ছি, যেন তারা জিহাদ থেকে দূরে না থাকে এবং যুদ্ধ থেকে বিরত না হয়। তখন মহান আল্লাহ বললেন, আমি তোমাদের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ নাজিল করেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত ভেবো না, বরং তারা জীবিত।
তারা তাদের প্রতিপালকের নিকট হতে জীবিকা প্রাপ্ত হয়। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের নিকট উহুদ যুদ্ধে দেওয়া বিজয়ের ওয়াদা সত্যে পরিণত করেছেন, যখন তোমরা দিনের প্রথম ভাগে ওদের কচুকাটা করছিলে তাঁর হুকুমে। অবশেষে দিনের শেষ ভাগে যখন তোমরা হতোদ্যম হয়ে পড়লে ও কর্তব্য নির্ধারণে ঝগড়ায় লিপ্ত হলে, যেটা তীরন্দাজরা করেছিল, আমি তোমাদেরকে বিজয় দেখানোর পর যা তোমরা কামনা করেছিলে। এ সময় তোমাদের মধ্যে কেউ দুনিয়া গনিমত কামনা করছিলে এবং কেউ আখেরাত কামনা করছিলে, অর্থাৎ ছিলে। অতঃপর তিনি তোমাদেরকে তাদের উপর বিজয়ী হওয়া থেকে ফিরিয়ে দিলেন যাতে তিনি তোমাদের পরীক্ষা নিতে পারেন। অবশ্য আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন। বস্তুত আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। আলে ইমরান